৮০ দশকের পর থেকে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে বাংলাদেশে রোহিঙ্গার বসতি ছিল প্রায় ৫ লাখ। ২০১৭ সালে নতুন করে আশ্রয় নেয় ৭.৫ লাখ রোহিঙ্গা। ৭ বছর আগে ১২ লাখ রোহিঙ্গা আশ্রয়ের যে হিসেব মুখে মুখে ছিল, এখনও সে ১২ লাখ রোহিঙ্গাতে আটকে আছে হিসেবের খাতা। কিন্তু এই কয় বছরে কত লাখ রোহিঙ্গা বেড়েছে তার কোনো হিসেব নেই। ক্যাম্পের রোহিঙ্গারা জানান, বেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠী ক্যাম্পে আশ্রয় নিলেও সে তথ্য গোপন রয়েছে, এমনকি তাদের জন্য নিরাপদ আস্তানাও রয়েছে, যারা এখন ক্যাম্পে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পুলিশ বলছে, রোহিঙ্গা সন্ত্রাসীরা ছিনতাই, ইয়াবা, স্বর্ণ ও আধিপত্য নিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। আরসা, আরএসও, নোভিশন গ্রুপ, মুন্না গ্রুপ, তারপরে আছে কয়েকটি ডাকাত গ্রুপ আছে, এরা সক্রিয় আছে এবং এদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবেই আমরা কাজ করছি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপারে যেটা এপিবিএনও সেখানে কাজ করছে, অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থা যারা দায়িত্ব পদে আছে তারাও সেখানে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে। এমন অবস্থায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়া তো দূরের কথা, সীমান্তের মানুষের দাবি এখনও অনুপ্রবেশ বন্ধ হয়নি। এদের ভিতরটা আসলে কোনো ধরনের আইন শৃঙ্খলার প্রতি কোনো শ্রদ্ধাবোধ বা ওদের ভিতরে ওই ধরনের কোনো মন মানসিকতা নাই যে ওরা আইন প্রয়োজনে রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী দিয়ে হলেও রোহিঙ্গাদেরকে নিয়ন্ত্রিত করতে হবে। যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে যে কোনো মুহূর্তে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা আছে। স্বেচ্ছাসেবী এনজিওদের দাবি, রোহিঙ্গাদের উপর সহায়তাও কমিয়ে দিয়েছে দাতা গোষ্ঠীগুলো। এমনকি দেশের বর্তমান অস্থিরতায় রোহিঙ্গারা নানা জায়গায় ছড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।